এই জন্যই যে কনসেপ্টটা বারবার আপনাদেরকে আমি বলছি প্রথম থেকে। অনেকে বলে সাহেব গণসার্বভৌমত্ব বলে, এটা আবার কি? এটা খুব সহজ কথা, ইংরেজি বলে খুব সহজ, এটা বলে পিপল সভারেন্টি, যে জনগণ ক্ষমতার উৎস। সোজা কথা, কঠিন থেকে শুনি। মানে আমি যদি কোনো ক্ষমতার উৎস হয়ে থাকি তাহলে নিঃসন্দেহে সকল সিদ্ধান্তে আমার অধিকার থাকবে। কেমনি তুমি সিদ্ধান্ত নিয়েছো, এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নেও আমার অংশগ্রহণ থাকবে। না থাকলে আমি কেমনি সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবো? আমি যদি একটা বড় একটা প্রকল্প, যে কোনো প্রকল্প নিই না কেন, এটা যদি জনগণের জন্য ইতিবাচক হয় তাহলে তাকে বাস্তবায়নের জন্য আমারও তো একটা ভূমিকা থাকবে। আমি তো জনগণ হিসেবে উপকৃত হব, ফলে আমারও তো একটা ভূমিকা থাকবে, থাকবে না? থাকবে তো বটে। ফলে গণসার্বভৌমত্ব হচ্ছে এখনকার রণধ্বনি। এই রণধ্বনি যদি আপনারা পরিষ্কার করতে পারেন যে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দাও, এবং আমরা নতুন একটা রাষ্ট্র গঠন করতে চাই যেখানে জনগণের হাতে ক্ষমতা থাকবে, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে নতুন করে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা জনগণের ক্ষমতা কি করে গঠিত হয় এবং কি করে সেটা বাস্তবায়িত হয় সেটা আমরা করে দেখাবো। এটা আমরা করব। আমাদের আদালতকে নতুন করে করতে হবে, বিচার ব্যবস্থাকে নতুন করে করতে হবে। এমনকি আমরা যে ওয়েস্টমিনিস্টার ধরনের ইংরেজদের এই পুরনো কলোনিয়াল তথাকথিত কি পার্লামেন্ট, এটা আমরা রাখবো কিনা, এটাই তো দরকার বিষয়। আমরা কেন এই পুরনো আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা রাখবো যেখানে একজন ব্যক্তি সমস্ত ক্ষমতার অধিকারী হয়, তিনি নিজে হন প্রধানমন্ত্রী, যিনি হন তার দলের একমাত্র প্রতিনিধি, তার বিরুদ্ধে 70 অনুচ্ছেদ অনুযায়ী আপনি তাকে ঠেকাতে পারছেন না, তিনি যেটা বলবেন এটাই পাশ হয়ে যাবে। তা আমরা এই রাষ্ট্র থেকে করবোটাকে ধুয়ে যাবেন নাকি? তাহলে এই ধরনের গণপরিষদ আমরা চাই না। আমরা চাই অবশ্যই রাজনীতি চাই, গণতন্ত্র চাই, জনগণের অংশগ্রহণ চাই। তাহলে গণতন্ত্রটা শুরু করতে হবে যারা গণতন্ত্রের কথা বলে তাদের নিজের দলের থেকে, তাদের নিজের দলে আগে তাদেরকে গণতন্ত্র কায়েম করতে হবে। ফলে তারা আগে ভোটে তাদের নির্বাচন করে আসেন। আপনাদের মধ্যে কারা নেতা নির্বাচন করে আসেন তাহলে বুঝলো যে আপনি আসলে গণতন্ত্র চান। ফলে আমরা কিন্তু ডাইনেস্টি তো আবার চাই না। আজকে রাহুল গান্ধীকে দেখেন, ভারতে কিন্তু ডাইনেস্টি উৎখাত হয়েছে বহু আগে। এই উৎখাতের ফল কিন্তু ভালো হয় নাই। পরবর্তী কিন্তু আমি কি দেখলাম, হিন্দুত্ববাদ দেখলাম। এখন আমরা আবার দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধী কি প্রিয়াঙ্কা ঘরে ঘরে গিয়ে, দেশে দেশে গিয়ে, রাজ্যে রাজ্যে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে আবার জনগণের কাছে সে গেছে, সে রাজনীতি শিখেছে। আপনি শুধুমাত্র জিয়াউর রহমানের সঙ্গে পারিবারিক ভাবে যুক্ত বলে তারে আপনি নেতা হতে পারবেন না, এটা ঠিক নয়। আপনি দেশে ফিরে আসেন, আমরা আপনার সঙ্গে রাজনীতি করবো, একসঙ্গে রাজনীতি করবো। আমরা আপনাকে ভালোবাসি, আপনি তরুণদেরকে বিভ্রান্ত করবেন না। আপনাকে প্রথম দিন থেকে আমরা বলেছি যে তরুণরা গণ অভ্যুত্থান করেছে, তারা জিয়াউর রহমানকে ভালোবাসে। আপনি খেয়াল করেছেন যে তারা গিয়ে প্রথম তাকে উদ্ধার করেছে, খালেদা জিয়াকে তাকে সম্মানের সঙ্গে তাকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে।